হাদি 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 সবাই হাদি হব, মুখের কথা কব, আজাদি আজাদি। কথা বলার মতো ওরকম শব্দ আমি খুঁজে পাচ্ছি না। আমি যখন গতকাল থেকে যখন শুনলাম ভাইয়ার পৃথিবীতে নেই, তখন থেকে হচ্ছে মাথায় শুধু একটাই জিনিস ঘুরছে, হয়তো আমরাও এখানে উপস্থিত থাকতাম না। আমার কাছে মনে হচ্ছে যে 24 হয়েছিল, যে 24-এর কারণে হয়তো আজকে আমরা আপনাদের সামনে এখানে উপস্থিত আছি, চাকসু হয়েছে, অথবা ফ্যাসিবাদ আমরা দূর করতে পেরেছিলাম বা পেরেছি, এই শব্দটা এখনো সম্পূর্ণ হয়নি। কারণ আমার কাছে মনে হয় হাদি ভাইকে মারার মধ্য দিয়ে জুলাইকেই আবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এবং 24-এর পর একজন অগ্র সৈনিককে এভাবে আহত এবং নিহত বা খুন করার মাধ্যমে জুলাইকেই আসলে খুন করা হয়েছে। এই জায়গা থেকে আমার ওইভাবে মানে বিক্ষুব্ধ যে শব্দগুলো আসার কথা ছিল, সেটা আমার পক্ষ থেকে এই মুহূর্তে আসা সম্ভব না। তখনই সম্ভব যদি তার খুনি যদি জাহান্নামেও থাকে, সেখান থেকে ধরে নিয়ে এসে আমাদের সামনে 24-এর ছাত্র জনতার সামনে তার শাস্তি বাস্তবায়ন করার মাধ্যমে যদি সেটা সফল হয়, তখনই আমরা বলবো আমরা সফল হয়েছি, হাদি ভাই সুষ্ঠু বিচার পেয়েছে এবং জুলাই এখনো বেঁচে আছে। আমরা জুলাইয়ে শহীদ হতে পারতাম, তারা ভাবছে আমাদেরকে শহীদ করে আমাদেরকে রুখে দেয়া যাবে। শুধু এক ওসমান হাদি নয়, যদি 100 জুলাই যোদ্ধাও শহীদ করা হয়, 101তম জন হিসেবে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। শরীফ হাদি ভাই একবার একটা অংশতে বলেছিলেন এক বক্তব্যের মধ্যে, যে আমরা যখন কারোর সাথে লড়াই করব, সেই লড়াই করার সময় আগে আমাকে যেটা চিনতে হবে যে আমার শত্রু আসলে কে। আমি যদি আমার শত্রুকে যদি আমি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমার লড়াই কখনোই দীর্ঘস্থায়ী হবে না। লড়াইয়ের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কখনো সুচারু হবে না। ওসমান হাদি ভাই 5 আগস্টের পর যখন বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, টক শোতে কথা বলার সুযোগ পেয়েছেন, উনার বক্তব্যের মাধ্যমে আমাদেরকে আমাদের মূল যে শত্রু, সেই শত্রুকে তিনি খুব সহজ ভাষায় আমাদের কাছে উপস্থাপন করেছেন, আমাদেরকে চিনিয়ে দিয়ে গেছেন। ভারতের বিরুদ্ধে আমরা কথা বলি, শাহবাগের বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু শাহবাগ কিভাবে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করেছে, কিভাবে বাংলাদেশের মূল যে আধিপত্যের জায়গায় ভারতকে কিভাবে এখানে এস্টাবলিশ করেছে, কিভাবে বাংলাদেশে একটি মপতন্ত্র কায়েমের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যার বৈধতা দিয়েছে, এগুলো শরীফ ওসমান হাদি ভাই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছিলেন। আমরা আশায় বুক বেড়েছিলাম যে আমরা হয়তো হাদি ভাইকে আবার ফিরে পাবো। আমরা স্বপ্ন দেখেছিলাম এই সংসদ নির্বাচনের মাধ্যমে আন্দোলনের প্রথম স্টেপ পার হয়ে দ্বিতীয় স্টেপে আমাদের হাদি ভাই আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা খেটে খাওয়া মানুষের পক্ষে যেই কথাগুলো জাতীয় সংসদে উপস্থাপন করবেন, এর মাধ্যমে আমাদের যারা বিপ্লবী রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের হৃদয়ের কথাই জাতীয় সংসদে আমরা শুনতে পাবো। আমরা খেয়াল করলাম যে মানুষ কতটা নির্লজ্জ হলে, মানুষ কতটা হৃদয়হীন হলে, মানুষ কতটা বিবর্জিত হলে ওসমান হাদি ভাইয়ের এই শাহাদাতের পরেও আমরা দেখেছি অনেকেই ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা মানুষদের উস্কানি দিচ্ছে এবং এই জাতি যেন একটি ধ্বংসাত্মক পরিণতির দিকে এগিয়ে যায়, তার জন্য বারবার আহ্বান জানাচ্ছে। আমরা এই চাকসুর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।